হ্যালো স্টুডেন্টস, আজকে আবার আমরা চলে এসেছি আমাদের ক্লাস 10-এর ত্রিকোণমিতির ফার্স্ট চ্যাপ্টার কোণ পরিমাপের ধারণা নিয়ে। আমরা করছিলাম কোষে দেখি 20-র অঙ্কগুলো। আজকে কোশ্চেন নাম্বার 10 থেকে শুরু করব, ঠিক আছে? ওকে, দেখো। আচ্ছা, কোশ্চেন নাম্বার 10 কি বলছে? আমাদেরকে একটা রশ্মি দিয়েছে, ঘূর্ণায়মান রশ্মি, ঠিক আছে? যেমন ধরো, আমি যদি বলি এই হলো আমার একটা রশ্মি, ঠিক আছে? আমি যদি রশ্মিটার নাম দিই ও এ, মানে হচ্ছে আমি যদি এইখানে একটা যদি টর্চ ধরি, টর্চের আলো ফেলি, তার আলোটা এইভাবে যাবে, তো সোজাভাবে যাবে। তো ওরকম একটা রশ্মি দিয়েছে, রশ্মিটা ও এ ধরলাম। বলছে রশ্মিটা ঘুরছে, ঠিক আছে? এবং ঘুরে ঘুরে আমাকে একটা ঘূর্ণায়মান রশ্মি কিছু কোণ তৈরি করেছে। কোণটা কত? -5/1 পাই কোণ তৈরি করেছে। কত কোণটা আমি যদি লিখি, -5/1 পাই কোণ তৈরি করেছে। আমাকে 3টে প্রশ্ন জিজ্ঞেস করেছে। কি জিজ্ঞেস করেছে? 1 নম্বর হচ্ছে রশ্মিটা কোন দিকে ঘুরছে, ঠিক আছে? অর্থাৎ কোণটা কোন দিকে তৈরি হচ্ছে। ওকে, আর একটা প্রশ্ন বলেছে যে রশ্মিটা কতবার পূর্ণ আবর্তন করছে, 2 নম্বর প্রশ্ন। আর 3 নম্বর প্রশ্ন বলেছে পূর্ণ আবর্তন করার পরও রশ্মিটা আর কত ডিগ্রি কোণ তৈরি করেছে। এই 3টে প্রশ্ন আমার কাছ থেকে চেয়েছে। 1 নম্বর হচ্ছে কোন দিকে ঘুরছে, 2 নম্বর হচ্ছে কতবার পূর্ণ আবর্তন করছে, আর 3 নম্বর হচ্ছে পূর্ণ আবর্তনের পরও আরও কত ডিগ্রি কোণ তৈরি করেছে, সেটা আমাকে জিজ্ঞেস করেছে, ঠিক আছে? এবার দেখো, আমি যদি পার্ট বাই পার্ট করি অঙ্কটা। প্রথমে আমাকে জিজ্ঞেস করেছে রশ্মিটা কোন দিকে ঘুরছে। তাহলে যখন কোনো কোণ তৈরি হয়, রশ্মিটা যখন ঘুরবে তখন তো কোণ তৈরি হবে, তাই না? যখন এভাবে ঘুরবে তখন কোণ তৈরি করবে। তাহলে আমি প্রথম ক্লাসে, ফার্স্ট ক্লাসে আমি বলেছিলাম কোণের দিক নির্ণয়ের ব্যাপারটা আমি পুরো ডিটেলসে বলেছিলাম যে কোনো কোণ যখন তৈরি হয়, কোণটা কখন ধনাত্মক হয় বা কখন ঋণাত্মক হয়, এই পুরো ডিটেলসে আমি বুঝিয়েছিলাম, ঠিক আছে? আজকে যদি আরেকবার সংক্ষেপে বলি তাহলে তোমাদের রিভাইজও হয়ে যাবে। যে কোনো কোণ কখন ধনাত্মক হয় বা কখন ঋণাত্মক হয় সেটা আমরা সব সময় নির্ণয় করব ঘড়ির কাঁটার ঘূর্ণনের সাপেক্ষে। এখানে যদি আমি একটা ঘড়ি আঁকি, ধরো এই হলো আমার একটা ঘড়ি, ঠিক আছে? তার একটা কাঁটা নিলাম আমি, এই হচ্ছে আমার ধরো সেকেন্ডের কাঁটা, ঠিক আছে? তাহলে কাঁটাটা ঘুরবে কিভাবে? কোনো ঘড়ির কাঁটা, যে কোনো কাঁটা, সেটা সেকেন্ড হোক, মিনিট হোক বা ঘন্টা হোক, ঘোরা কিভাবে? এই যদি তার প্রাথমিক অবস্থান হয় তাহলে ঘড়ির কাঁটা তো এইভাবে ঘোরে, তাই তো? এই দিকে ঘোরে তো নিশ্চয়ই, এই দিকে ঘোরে না, এই দিকে ঘোরে না নিশ্চয়ই। ঘড়ির কাঁটা সবসময় কোন দিকে ঘোরে? এইভাবে ঘোরে। তাহলে যখন কোনো কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে তৈরি হবে, কোন দিকে বলছি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে, অর্থাৎ ঘড়ির কাঁটা ঘুরছে এইভাবে, কিন্তু কোণটা যদি তৈরি হয় এই দিকে, তখন সেই কোণটা হবে সবসময় ধনাত্মক কোণ। কি বললাম? তখন সেই কোণটা হবে সবসময় ধনাত্মক কোণ। যেমন এই যে রশ্মিটা আমি নিয়েছি, এই রশ্মিটা যদি এই রকমভাবে ঘোরে, অর্থাৎ এইটা যদি প্রাথমিক অবস্থান হয় এবং কিছুটা ঘুরে গিয়ে রশ্মিটা যদি এখানে গিয়ে পৌঁছায়, যেটা এর এই অবস্থানটার নাম যদি দিই আমি ও বি, তাহলে ও এ অবস্থান থেকে রশ্মিটা কোথায় গেল? ও বি অবস্থানে। সেখানে কোন কোণটা তৈরি হলো? এই কোণটা তৈরি হলো, ঠিক আছে? তাহলে এই কোণটা যে তৈরি হলো, এটা ঘড়ির কাঁটার দিকে তৈরি হলো না ঘড়ির কাঁটার বিপরীত দিকে তৈরি হলো? দেখো, এই কোণটা কিন্তু তৈরি হয়েছে ঘড়ির কাঁটার বিপরীত দিকে, কারণ ঘড়ি ঘোরে কিভাবে? এইভাবে ঘোরে। কোণটা যদি এই দিকে তৈরি হতো তাহলে সেটা হতো ঘড়ির কাঁটার দিকে, কিন্তু তৈরি হচ্ছে কোন দিকে? ঘড়ির কাঁটার বিপরীত দিকে। তাহলে যখন কোনো কোণ ঘড়ির কাঁটার বিপরীত দিকে তৈরি হবে তখন সেই কোণটা হবে সবসময় ধনাত্মক কোণ, তখন সেই কোণটা হবে ধনাত্মক কোণ। তাহলে এই কোণটা যদি আমি থিটা বলি, এর মান যদি থিটা বলি, তাহলে এর অ্যাঙ্গেল এ ও বি সমান কত হবে? প্লাস থিটা, ঠিক আছে? অ্যাঙ্গেল এ ও বি সমান কত হবে? প্লাস থিটা। কিন্তু এই কোণটা এরকমভাবে না হয়ে যদি এরকম হয়, ধরো এই হচ্ছে প্রাথমিক অবস্থান, ঠিক আছে? ও এ একটা রশ্মি,
এবং সেটা ঘুরে একটা কোণ তৈরি করলো, যেটা হলো এই কোণটা, ঠিক আছে। এবং কোণটার নাম দিলাম আমি আলফা। দেখো এই কোণটা কোন দিকে তৈরি হচ্ছে, এই কোণটা কিন্তু ঘড়ির কাঁটার দিকে তৈরি হচ্ছে। ঘড়ির কাঁটা যেভাবে ঘোরে, এটা যদি ঘড়ির কাঁটা হয় তাহলে ঘড়ির কাঁটা তো এইভাবে ঘুরবে, আর কোণটাও দেখো এইভাবেই তৈরি হয়েছে। তখন এই কোণটার মান কত কীরকম হবে, তখন এই কোণটার মান হবে অ্যাঙ্গেল এ, এটা যদি আমি সি দিই তাহলে অ্যাঙ্গেল এ ও সি সমান হবে মাইনাস আলফা। যখন কোনো কোণ ঘড়ির কাঁটার দিকে তৈরি হবে তখন তার মান হবে সবসময় ঋণাত্মক, ঠিক আছে। এবার দেখো আমাকে এইখানে যে কোণটা বলে দিয়েছে, কোণটা কি বলে দিয়েছে, ধনাত্মক কোণ বলেছে না ঋণাত্মক কোণ বলেছে? কোণটা কিন্তু আমাকে ঋণাত্মক কোণ বলেছে। তাহলে যখনই আমি দেখতে পাচ্ছি যে কোণটার আগে একটা মাইনাস সাইন আছে, তার মানে আমি খুব সহজে বলে দেবো কোণটা কোন দিকে তৈরি হয়েছে, ঘড়ির কাঁটার দিকে তৈরি হয়েছে। কারণ যখন কোনো কোণ ঘড়ির কাঁটার দিকে তৈরি হবে সেটা সবসময় নেগেটিভ হবে, ঠিক আছে। এটা বুঝতে পারলে প্রথম কোশ্চেনটা আমার হয়ে গেল, না কোণটা কোন দিকে তৈরি হয়েছে, কোণটা ঘড়ির কাঁটার দিকে তৈরি হয়েছে। ওকে, এবার দেখো সেকেন্ড কোশ্চেন কি বলছে। সেকেন্ড কোশ্চেন বলছে যে রশ্মিটা কতবার পূর্ণ আবর্তন করেছে। এই যদি আমার রশ্মি হয়, এই ধরো আমার ও এ রশ্মি, একটু ছোট করে দিই রশ্মিটা, ঠিক আছে। এই হলো আমার ও এ রশ্মি। বলছে রশ্মি কোন দিকে ঘুরছে, ঘড়ির কাঁটার দিকে ঘুরছে, বুঝতে পেরে গেছি। কিন্তু ঘড়ির কাঁটার দিকে কতবার পূর্ণ আবর্তন করেছে। পূর্ণ আবর্তন জিনিসটা আমি বলে দিয়েছিলাম। পূর্ণ আবর্তন মানে কি, না যখন কোনো রশ্মি বা যখন কোনো কোণ একটা পূর্ণ বৃত্ত তৈরি করবে সেটাকে বলবো পূর্ণ আবর্তন করা। যেমন এই রশ্মিটা ঘুরতে 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 এভাবে ঘুরতে 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 যখন একটা পূর্ণ বৃত্ত তৈরি করবে, তখন কি এখান থেকে শুরু করলো, ঘুরতে ঘুরতে আবার এইখানে এলো, তখন কি হলো, আমার একটা পূর্ণ বৃত্ত তৈরি হলো। যখন একটা পূর্ণ বৃত্ত তৈরি হলো মানে একবার পূর্ণ আবর্তন করলো, ঠিক আছে। কিন্তু এইখানে না থেমে যদি আবার একবার ঘুরে আবার এইখানে এসে থামে, তখন কি হবে, দুবার পূর্ণ আবর্তন করলো। এইভাবে যতবার সে পূর্ণ বৃত্ত তৈরি করবে ততবার সে পূর্ণ আবর্তন করছে। ওই প্রশ্নটাই আমার কাছে চেয়েছে যে রশ্মিটা কতবার পূর্ণ আবর্তন করেছে। তাহলে সেটা আমি কিভাবে দেখব, আমাকে অ্যাঙ্গেলটা কত বলেছে, -5/1/12 পাই। দেখো এই যে মানটা আমাকে বলেছে, এই মানটা থেকে কি আমি কিছু বুঝতে পারছি যে অ্যাঙ্গেলটা ঠিক কতটা হতে পারে। আমি যদি তোমাকে একটা অ্যাঙ্গেল বলি, ধরো আমি বললাম 15 ডিগ্রি একটা অ্যাঙ্গেল, তুমি মোটামুটি একটা ধারণা করতে পারবে যে এটা কীরকম কোণ হতে পারে। প্রথমত এটা যে সূক্ষ্ম কোণ হবে সেটা তোমরা সবাই বুঝতে পারবে, কারণ 90 ডিগ্রি থেকে কম মানে যে কোনো কোণ সূক্ষ্ম কোণ। তাহলে মোটামুটি যদি আমি রাফলি যদি কোণটা আঁকতে বলি, এরকম একটা কোণ তোমরা এঁকে দিতে পারবে যে মোটামুটি এরকম একটা কোণ 15 ডিগ্রি হতে পারে, তাই না। আমি যদি বলি 90 ডিগ্রি একটা কোণ আঁকো, তোমরা খুব সহজে এরকম চাঁদা ছাড়া একটা মোটামুটি ধারণা করতে পারবে যেটা আমার 90 ডিগ্রি কোণ। কিন্তু আমাকে যে এইখানে যে কোণটা বলেছে -5/1/12 পাই, এই কোণটা যদি আমি তোমাকে আঁকতে বলি, তুমি কি আঁকতে পারবে? পারবে না, ঠিক আছে। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, কোণটা ডিগ্রিতে নিয়ে যেতে হবে, তাহলে আমি একটা ধারণা করতে পারবো কোণটার মানটা ঠিক কী রকম আসছে। তো ডিগ্রিতে আনার জন্য কি করতে হবে, আগে দেখো এটা অপ্রকৃত ভগ্নাংশ নিয়ে গেলে কি করতে হবে, 5 বারং 60 আর 1 61 হচ্ছে, 61/12 পাই। তো ডিগ্রিতে আনার জন্য কি করতে হবে, পাইয়ের জায়গায় 180 বসাতে হবে। তাহলে কত হবে, 61/12 ইন্টু 180, ঠিক আছে। কাটাকুটি করে কি হবে, 180কে 12 দিয়ে ভেঙে কাটাকুটি হয়ে যাবে, কত হবে, 15 হবে। তোমরা যদি একবারে না পারো তোমরা ভেঙে ভেঙে করবে। প্রথমে 6 দিয়ে যাবে, 6 দুখানা 12 হবে, আর এখানে 3 6 18 0 30 যাবে, আবার 2 দিয়ে যাবে, 2 15 30 হয়ে গেল।
এটা গুণ করলে তাহলে কত হবে, মাইনাস হলো 15 একে 15 5, হাতে থাকলো 1, 6 15 90 আর 1 91। দেখো কত ডিগ্রি হলো, -915 ডিগ্রি। মোটামুটি আমি ধারণা করতে পারছি যে এটা 360 ডিগ্রির থেকে বেশি। এবার দেখো যখন কোনো পূর্ণ আবর্তন হয়, যদি একবার পূর্ণ আবর্তন হয় কত ডিগ্রি কোণ তৈরি হয়, একবার পূর্ণ আবর্তন মানে একটা বৃত্ত তৈরি হচ্ছে, আর একটা বৃত্তের মধ্যে কত ডিগ্রি কোণ তৈরি হয়, 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে যখন এই রশ্মিটা একবার পূর্ণ আবর্তন করলো মানে 360 ডিগ্রি কোণ তৈরি করলো, এবার একবার পূর্ণ আবর্তনের পর না থেমে যদি আবার একবার পূর্ণ আবর্তন করে তাহলে আবার একবার 360 ডিগ্রি কোণ তৈরি করবে। এইভাবে যতবার সে পূর্ণ আবর্তন করবে ততবার সে 360 ডিগ্রি কোণ তৈরি করতে করতে যাবে। ঠিক আছে, বুঝতে পেরেছ? তাহলে দেখো এইখানে আমাকে কোণটা দিয়েছে 915 ডিগ্রি। তাহলে 915 ডিগ্রি এই কোণের মাপটা থেকে আমি কিভাবে বুঝবো যেটা কতবার পূর্ণ আবর্তন করেছে? দেখো কোণের মাপটা থেকে কিভাবে বুঝবো, একবার পূর্ণ আবর্তন মানে 360 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এই যে মানটা দিয়েছে এই মানটার ভিতরে 360 ডিগ্রিটা কতবার আছে সেটা যদি আমি বুঝতে পারি তার মানে ততবার পূর্ণ আবর্তন করেছে, তাই তো? কারণ একবার পূর্ণ আবর্তন, প্লাস মাইনাসটা এখন ভুলে যাও। ঠিক আছে, একবার পূর্ণ আবর্তন মানে একবার 360 ডিগ্রি তৈরি হচ্ছে, দুবার পূর্ণ আবর্তন মানে দুবার 360 ডিগ্রি তৈরি হবে। এইভাবে যতবার হবে ততবার যাবে। তাহলে এইখানে যদি আমি দুবার যদি পূর্ণ আবর্তন হয়, এটা যদি যোগ করি কত হচ্ছে, 720 ডিগ্রি। মানে দুবার পূর্ণ আবর্তন মানে 720 ডিগ্রি তৈরি হবে। দেখো এই 720 ডিগ্রির মধ্যে 360টা কিন্তু দুবার আছে, তার মানে আমি বুঝতে পেরে যাচ্ছি এটা দুবার পূর্ণ আবর্তন হচ্ছে। ঠিক এইভাবেই 915 ডিগ্রির মধ্যে 360 ডিগ্রিটা কতবার আছে যদি আমি বুঝতে পেরে যাই, তার মানে আমি বুঝতে পেরে যাবো যে কতবার পূর্ণ আবর্তন হচ্ছে। তাহলে সেটা করার জন্য কি করতে হবে, 915কে 360 দিয়ে ভাগ করতে হবে। কি করব, তাহলে 915কে যদি আমি 360 দিয়ে ভাগ করি, কতবার দিয়ে যাবে, 2 বার দিয়ে যাবে। কত হবে, 720। ঠিক আছে, 36 দুগুণে 72, 720 বিয়োগ করে হবে 5, 11 থেকে 2 বাদ গেলে 9, হাতে 1, 7 আর 1 8 আর 1 9, আর যাবে না 195। দেখো এখানে ভাগফল কত হলো, 2 হলো। মানে 915-র মধ্যে 360টা দুবার পূর্ণভাবে আছে, তার মানেই আমি বলতে পারি যে রশ্মিটা দুবার পূর্ণ আবর্তন করছে। একবার পূর্ণ আবর্তনে 360, আবার একবার পূর্ণ আবর্তনে 360 হলো। কিন্তু ভাগ করে দেখো ভাগটা মিলে যায়নি, শেষে আমার কিছুটা অঙ্ক পড়ে আছে। কত আছে, 195। তার মানে কি না, রশ্মিটা এইভাবে ঘুরতে ঘুরতে দুবার পূর্ণ আবর্তন করার পরও কিন্তু থেমে থাকেনি। কি করেছে, আরও কিছুটা কোণ তৈরি করেছে। দুবার পূর্ণ আবর্তনের পর থেমে গেলে তো এই ভাগ শেষটা আমার 0 হয়ে যেত। 36 দুগুণে 72, এখানে 720 হতো, ভাগশেষ 0 হয়ে যেত। কিন্তু এখানে ভাগশেষ 0 হচ্ছে না, তার মানে রশ্মিটা কিন্তু এইখানে থেমে থাকেনি, রশ্মিটা আরও কিছুটা কোণ তৈরি করেছে। কতটা কোণ তৈরি করেছে, দেখো 195 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে এখান থেকে 195 ডিগ্রি কিভাবে হবে, এইখান থেকে যদি শুরু হয় মোটামুটি, ঠিক আছে, এটা হচ্ছে ও, ঠিক আছে, এখান থেকে যদি শুরু হয় তাহলে এইখান থেকে শুরু করে এইখানে এসে থামলে কত হবে, 180 ডিগ্রি হবে। কারণ এটা সরলরেখা হচ্ছে মানে 180 ডিগ্রি, কিন্তু কোণ হয়েছে 195। মানে মোটামুটি ধরে রাখতে পারো এইখানে এসে রশ্মিটা এইখানে এসে থেমেছে, মানে আরও আমার এতটা কোণ আমার তৈরি হয়েছে, যেটা হচ্ছে 195 ডিগ্রি। বুঝতে পারলে? তাহলে রশ্মিটা কিন্তু দুবার পূর্ণ আবর্তন করেছে এবং দুবার পূর্ণ আবর্তনের পর কিন্তু থেমে থাকেনি। কি করেছে না, আরও কিছুটা গেছে এবং আরও কিছুটা গিয়ে কত ডিগ্রি কোণ তৈরি করেছে, 195 ডিগ্রি কোণ তৈরি করেছে। তাহলে আমার 3টে প্রশ্নের উত্তরই আমি পেয়ে গেলাম। ঠিক আছে, কি পেলাম, তাহলে এইখানে যখন আমি উত্তর লিখব, কি লিখব, অতএব
কি লিখব, অতএব রশ্মিটি, এইভাবেই করব অঙ্কটা। কি করব, প্রথমে যে কোণটা দিয়েছে সেটাকে ডিগ্রিতে পরিণত করব, তারপর ওটাকে 360 দিয়ে ভাগ করব, কত হবে, 195 হবে। ঠিক আছে, উত্তর কি লিখব, অতএব রশ্মিটি ঘড়ির কাঁটার দিকে দুবার পূর্ণ আবর্তন করেছে এবং তার পরও 195 ডিগ্রি কোণ তৈরি করেছে। ঠিক আছে, বুঝতে পারলে তাহলে সবাই অঙ্কটা, কিছু নেই, খুবই সহজ জিনিস। 3টে কনসেপ্ট আছে এখানে, 3টে কনসেপ্ট না, 2টো কনসেপ্ট দিয়ে হয়ে যাবে। প্রথম হচ্ছে দিক নির্ণয়, যেটা ঘড়ির কাঁটার সাপেক্ষে আমরা নির্ণয় করি, আর একটা হচ্ছে কতবার পুনরাবর্তন করছে। তাহলে বুঝতে পারলে সবাই। ওকে, এটা ছিল আমার 10 নম্বর কোয়েশ্চেনটা। ঠিক আছে, এরপর দেখো 11 অঙ্কটা করবে এবার। দেখো 11 অঙ্কটা কি বলছে, 11 অঙ্কে আমাকে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে, যেটা হচ্ছে এবিসি একটা সমদ্বিবাহু ত্রিভুজ। তাহলে আমি যদি ত্রিভুজটা আঁকি, এই হচ্ছে আমার সমদ্বিবাহু ত্রিভুজ, আমি নাম দিলাম এ বি সি। ঠিক আছে, এটা হচ্ছে আমার এবিসি সমদ্বিবাহু ত্রিভুজ। বলেছে এই এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল এবিসি এর সমদ্বিখণ্ডক এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। সমদ্বিখণ্ডক মানে কি, কোনো একটা কোণের সমদ্বিখণ্ডক মানে যে বাহুটা ওই কোণটাকে সমান দুভাগে ভাগ করবে, সেটাই হচ্ছে তার সমদ্বিখণ্ডক। তাহলে এবিসি অ্যাঙ্গেলের সমদ্বিখণ্ডক যদি এই লাইনটা হয়, আমি এবিসি এর সমদ্বিখণ্ডক যদি এই লাইনটা হয়, যেটা এসিকে ডি বিন্দুতে ছেদ করেছে। ঠিক আছে, এটা প্রশ্ন বলে দিয়েছে আমাকে, এবং এবিসি অ্যাঙ্গেলের মানটা বলে দিয়েছে, এই অ্যাঙ্গেলের মানটা বলে দিয়েছে 45 ডিগ্রি। ঠিক আছে, আমাকে কি চেয়েছে না, 4টে কোণের মান বের করতে বলেছে বৃত্তীয় পদ্ধতিতে। কোন কোন 4টে, একটা হচ্ছে এ বিডি, সিবিডি, বিএডি এবং বিসিডি। দেখো আমি কালো কালি দিয়ে বুঝিয়ে দিচ্ছি কোন কোন 4টে কোণ আমাকে বের করতে বলেছে। একটা হচ্ছে এ বিডি মানে এই কোণটা, একটা বিএডি মানে এই কোণটা, একটা সিবিডি মানে এই কোণটা, আর একটা হচ্ছে বিসিডি মানে এই কোণটা। ঠিক আছে, ওকে। তাহলে কিভাবে বের করব, খুবই সহজ। যখনই আমাকে কোনো, প্রথমত আমাকে একটা ত্রিভুজ বলে দিয়েছে, ত্রিভুজটা কী রকম ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ যখনই বলবে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি, তার দুটো বাহু সমান, আর দুটো বাহু সমান হলে তার দুটো কোণও সমান হবে। কোন কোণ দুটো সমান হবে, যে বাহু দুটো সমান, এই ত্রিভুজটার এই বাহুটা আর এই বাহুটা সমান, অর্থাৎ এ বি সমান বিসি। ঠিক আছে, তাহলে এই বাহু দুটো সমান, এ বি আর বিসি এই বাহু দুটো সমান, তাহলে যে বাহু দুটো সমান তাদের বিপরীত কোণগুলো সমান হবে। যেমন এ বি বাহুর সামনে কোন কোণটা আছে, এই কোণটা আছে, এ বি বাহুর ঠিক সামনে এই কোণটা আছে, তাহলে এই কোণটা, আর বিসি বাহুর সামনে কোন কোণটা আছে, এই কোণটা, এই কোণ দুটোর মান কি হবে, সমান হবে। দেখো এই কোণটা আর এই কোণটা সমান হবে। কি বলেছি,
যখনই কোনো সমদ্বিবাহু ত্রিভুজ দেবে, সমদ্বিবাহু ত্রিভুজ মানে সমদ্বি মানে তার দুটো বাহু সমান, আর দুটো বাহু সমান মানে তার দুটো কোণ সমান হবে। কোন কোণ দুটো সমান হবে? ঠিক বাহুর সামনে সামনে যে কোণগুলো থাকবে, সমান বাহু দুটো সামনে সামনে যে কোণ দুটো থাকবে সেই কোণ দুটো সমান হবে। তাহলে আমি এখান থেকে এ বি আর বি সি সমান, তাহলে এ বি এর সামনে এই কোণটা আছে, বি সি এর সামনে এই কোণটা আছে, তাহলে এই কোণ দুটো সমান হবে। তাহলে এখানে আমি কি লিখব? অ্যাঙ্গেল বি এ ডি সমান অ্যাঙ্গেল বি সি ডি। ঠিক আছে, দেখো কোণগুলো খুব সহজে বেরিয়ে যাবে। প্রথমত আমাকে দিয়েছে অ্যাঙ্গেল এ বি সি সমান 45 ডিগ্রি। এ বি সি মানে পুরো বি কোণটা কত? 45 ডিগ্রি। এবার আমাকে বলে দিয়েছে যে বিডি বাহুটা এ বি সি বাহুকে সমান দুভাগে ভাগ করেছে। তাহলে আমি বলতে পারি এই কোণটার এই কোণটা সমান, তাই তো? এই কোণটার এই কোণটা সমান, কারণ এই বিডি বাহুটা তো কোণটাকে সমান দুভাগে ভাগ করেছে, তাহলে দুটো কোণে এই দুটো কোণ সমান হয়ে যাবে। তাহলে আমি কি লিখবো এখানে? যে এবিসি ত্রিভুজের ত্রিভুজ এ বি সি এর এডি হলো অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক। ঠিক আছে, কি হলো? সরি, এটা এডি নয়, এটা বিডি। ঠিক আছে, কি বললাম? বিডি হলো অ্যাঙ্গেল এ বি সি এর সমদ্বিখণ্ডক। তাহলে এখানে আমি কি লিখতে পারি? অতএব অ্যাঙ্গেল এ বি ডি সমান অ্যাঙ্গেল সি বি ডি সমান 45 ডিগ্রি বাই 2। ঠিক আছে, 45 ডিগ্রিটা দুটো কোণের সমান ভাগে ভাগ হয়ে গেল, দুটো কোণ পেয়ে গেলাম। এটা কিন্তু ডিগ্রিতে বেরিয়েছে, শেষে রেডিয়ানে আমরা বের করে নেব। আর দুটো পড়ে থাকলে এই কোণ দুটো, আমি এক্ষুনি কি বললাম যে এই কোণ দুটো সমান হবে। এবার দেখো একটা ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। সেখান থেকে আমার এই বি কোণটা আমাকে বলে দিয়েছে, ঠিক আছে, কত? 45 ডিগ্রি। তাহলে 180 থেকে যদি এই 45টা বাদ দিয়ে দিই, তাহলে আমার পড়ে থাকবে কোনটা? এই দুটো কোণ, তাই তো? তাহলে আমি কি লিখব? আবার অ্যাঙ্গেল বি এ ডি প্লাস অ্যাঙ্গেল বি সি ডি সমান কত হবে? 180 ডিগ্রি মাইনাস 45 ডিগ্রি, তাই তো? এই দুটো কোণ অর্থাৎ এই কোণটা আর এই কোণটা কি হবে? 180 থেকে যদি এইটা বাদ দিয়ে দিই, তাহলে এই দুটো পড়ে থাকছে আমার, বুঝতে পারলে? কত হবে? 5 আর 5 10, হাতে 1, 4 আর 1 5 আর 3 8। ঠিক আছে, এখানে 135 ডিগ্রি বের হলো। তাহলে এই দুটো কোণের সমষ্টি হচ্ছে 135 ডিগ্রি পেয়ে গেলাম। আবার কি এই দুটো কোণ কি সমান বলেছি, তাহলে কি হবে? মানগুলো কি রকম ভাবে বের হবে? ওই যে সমষ্টিটা 135 ডিগ্রি এই দুটো কোণের মধ্যে সমান ভাগে ভাগ হয়ে যাবে, কারণ দুটোই তো সমান। তাহলে কি হবে? অতএব অ্যাঙ্গেল বি এ ডি সমান অ্যাঙ্গেল BCD সমান 135 বাই 2 ডিগ্রি। 135টা দুটো কোণে সমান ভাগে ভাগ হয়ে গেল, মানে 2 দিয়ে ভাগ। ঠিক আছে, দেখো প্রত্যেকটা কোণ আমার বেরিয়ে গেল, এই দুটোও বেরিয়ে গেল, এই দুটোও বেরিয়ে গেল। এবার কি বলেছে? মানগুলো আমাকে বৃত্তীয় পদ্ধতিতে বের করতে বলেছে। অতএব এখানে লিখে দেবে অতএব অ্যাঙ্গেল
এ বি ডি এর বৃত্তীয় মান সমান কত হবে? 45/2। ডিগ্রি থেকে রেডিয়ানে নিয়ে যাওয়ার জন্য কত দিয়ে গুণ করতে হয়? π/180 দিয়ে গুণ করতে হয়। দেখো 9 দিয়ে যাবে, 5 9 45, 9 2 18 যাবে, 5 4 20, তাহলে কত হচ্ছে? π/4 2 8। ঠিক আছে, একইভাবে এই কোণটাও সেম হবে। অতএব অ্যাঙ্গেল সিবিডি এর বৃত্তীয় মান সমান কত হবে? একই হবে 45/2 ইন্টু π/180। আমি একবারও করে দিচ্ছি, কত হবে? π/8। এই জিনিসটাই এখানে লিখতে হবে। তারপর কি? অ্যাঙ্গেল বিএডি এর বৃত্তীয় মান সমান কত হবে? 135/2 ইন্টু π/180। 9 দিয়ে যাবে? হ্যাঁ 9 দিয়ে যাবে। দেখো 9 একটা 9, 4 45, 5 9 45, 9 2 18, 5 3 15, 5 4 20, তাহলে এটা কত হলো? 3π/8। ঠিক আছে, অ্যাঙ্গেল বিএটিটা কত বের হলো? 3π/8। আবার একইভাবে অ্যাঙ্গেল বিসিডি, তাই তো, বিসিডি এর বৃত্তীয় মান সমান কত হবে? এটা কত হয়ে যাবে? এই জিনিসটাই হবে এখানে, যে কত হবে? 3π/8। তাহলে বুঝতে পারলে তোমরা অঙ্কটা, যে একটা সমদ্বিবাহু ত্রিভুজ দিয়েছে, ত্রিভুজের যে যে কোণগুলোর মান বের করতে বলেছে আমরা বের করে নিলাম। ঠিক আছে, আচ্ছা দেখো 12 অঙ্কটা কি বলছে? আমাকে একটা সমবাহু ত্রিভুজ দিয়েছে। ঠিক আছে, এবিসি একটা সমবাহু ত্রিভুজ। তাহলে আমি যদি ত্রিভুজটা আঁকি, এই হলো আমার এবিসি সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, এবার কি বলেছে? এই বিসি বাহুটাকে কিছুটা বাড়ানো হয়েছে। কতটা বাড়িয়েছে? এমনভাবে বাড়াবো যেন, এই দেখো বিসি বাহুটাকে আমি বাড়াচ্ছি। ঠিক আছে, কতটা বাড়াবো? যে যতটা বাড়াবো সেইটা যেন এই বিসি এর সঙ্গে সমান হয়। অর্থাৎ এই বিসি বাহুটাকে আমি ই পর্যন্ত বাড়ালাম, এই সিই যেন বিসি এর সঙ্গে সমান হয়। ঠিক আছে, তাহলে এখানে বিসি সমান সিই। এবার কি বলেছে? এ আর ই যুক্ত করতে বলেছে। ঠিক আছে, আমি এ আর ই যুক্ত করে দিলাম। এবার বলেছে আমি যে এখান থেকে দেখো একটা নতুন ত্রিভুজ পেয়েছি। কি না? এ এ সিই একটা নতুন ত্রিভুজ পেয়েছি। ঠিক আছে, এই যে নতুন ত্রিভুজটা আমি পেলাম, এই ত্রিভুজটার কোণগুলোর মান বের করতে বলেছে বৃত্তীয় পদ্ধতিতে। ঠিক আছে, এবার দেখো কিছুই নয়, যে জিনিসটা আমাকে প্রশ্নে বলে দিয়েছে সেইখান থেকেই আমি মানগুলো আস্তে আস্তে বের করব, নতুন কিছুই অ্যাড করতে হবে না। প্রথমে কি বলেছে? এবিসি একটা সমবাহু ত্রিভুজ। যখনই সমবাহু মানে আমার মাথায় একটা জিনিস আসবে, সমবাহু মানে তার 3টে বাহু সমান হবে, আর 3টে বাহু সমান হবে তার সঙ্গে কি হবে? 3টে কোণও সমান হবে, এবং কোণগুলো কত ডিগ্রি করে হবে তাও আমি জানি। কিভাবে? তাহলে এইখানে এবিসি ত্রিভুজের 3টে বাহুই সমান, অর্থাৎ কি? এবি সমান বিসি সমান সিএ। ঠিক আছে, আবার 3টে কোণও সমান, কারণ সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল, এই অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা সমান, এবং সেগুলো কত ডিগ্রি করে হবে? একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। এবার সেই 180 ডিগ্রিটাকে তাহলে এই 3টে কোণের মধ্যে 3টে সমান ভাগে ভাগ করে দিতে হবে, কারণ আমি বললাম 3টে কোণ সমান হবে। তাহলে প্রত্যেকে কত ডিগ্রি করে পাচ্ছে? 60 ডিগ্রি করে পাচ্ছে। এও পাবে 60 ডিগ্রি,
দেখো আমি লিখে দিই, এও পাবে 60 ডিগ্রি, এও পাবে 60 ডিগ্রি, এও পাবে 60 ডিগ্রি। তবেই তো 60 60 আর 60 মিলে 180 হচ্ছে। 60 60 120 আর 60 180 হলো। ঠিক আছে, কিন্তু আমাকে বের করতে বলেছে এসিই ত্রিভুজের কোণগুলো। কিভাবে বের করব? দেখো প্রথমে এই কোণটা দেখো, এই অ্যাঙ্গেলটা দেখো, এই অ্যাঙ্গেলটা কীভাবে বের করব? এইখানে দেখো বিসি বাহুটাকেই কিন্তু আমি বাড়িয়ে ই পর্যন্ত টেনেছি, মানে এখানে আমি বলতে পারি যে বিসিই একটা সরল রেখা, তাই তো? এই বাহুটাকেই তো টেনে এই পর্যন্ত নিয়ে গেছি, মানে এটা একটা সরল রেখা। আর কোনো একটা সরল রেখার উপরে কত ডিগ্রি কোণ তৈরি হয়? আমরা সবাই জানি 180 ডিগ্রি কোণ তৈরি হয়। কোনো একটা সরল রেখার উপর 180 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে এই বিসিই বাহুটার উপর কত ডিগ্রি কোণ তৈরি হবে? 180 ডিগ্রি। সেই 180 ডিগ্রির মধ্যে এ কত নিয়ে রেখে দিয়েছে? 60 ডিগ্রি নিয়ে রেখে দিয়েছে। বাকি পড়ে কত থাকলো? 120 ডিগ্রি। তাহলে এ কত পাবে? 120 ডিগ্রি। বোঝাতে পারলাম জিনিসটা? দেখো তাহলে পুরোটা 120 আর 60 পুরোটা মিলে 180 হচ্ছে। তো বোঝাতে পারলাম, কারণ বিসি বাহুটাকে আমি এই পর্যন্ত টেনেছি, তার মানে এটা একটা সরলরেখা, আর একটা সরলরেখার উপর সবসময় 180 ডিগ্রি কোণ তৈরি হয়, যার মধ্যে এ নিয়ে রেখেছে 60 ডিগ্রি, কারণ এটা একটা সমবাহু ত্রিভুজ, তার প্রত্যেকটা কোণ সমান হয়। তাহলে এ 60 ডিগ্রি, তাহলে পড়ে থাকলে কত? 120 ডিগ্রি, যেটা এই পাবে। ঠিক আছে, একটা কোণ পেয়ে গেলাম। আর পড়ে থাকলে এই কোণটা আর এই কোণটা। এই কোণ দুটো কীভাবে পাবো? খুব সহজে পেয়ে যাব। দেখো এখানে বলেছি এ বি সমান বিসি সমান সিএ, অর্থাৎ এই বাহু তিনটা সমান। দেখো এই বাহুটা, এই বাহুটা আর এই বাহুটা সমান। আবার প্রশ্নে কি বলে দিয়েছে? বিসি বাহুকে এমনভাবে বাড়িয়েছি যেন বিসি আর সিই সমান হয়, অর্থাৎ এই বাহুটা আর এই বাহুটা সমান হয়। ঠিক আছে, তাহলে বিসি সমান সিই। আবার বিসি সমান কি বলেছি? সিএ। আমি এইখানে পাচ্ছি কত? বিসি সমান সিই, যেভাবে এঁকেছি আমি সেই অনুযায়ী বিসি সমান সিই। আবার বিসি কার সঙ্গে সমান? এসি এর সঙ্গে সমান, কারণ এটা সমবাহু ত্রিভুজ। সেই হিসেবে আমি বলতে পারি, কি বলতে পারি না, যে এটা যদি সিএ না লিখে আমি যদি এসি লিখি, তাহলে এই দুটো থেকে আমি বলতে পারি না যে এসি সমান সিই, এই এসি সিই এর সঙ্গে সমান হবে। এইখান থেকে আমি কি বলবো? এসি সমান সিই। বুঝতে পারছো? মানে কি, এখানে রাম সমান রহিম, রহিম সমান রাম সমান শ্যাম, শ্যাম সমান রহিম, সেখান থেকে রাম সমান রহিম হয়ে যাচ্ছে। ঠিক আছে, জিনিসটা ওইভাবে হচ্ছে যে বিসি সমান এসি, আবার বিসি সমান সিই, সেখান থেকে এসি সমান সিই। তাহলে এই বাহু দুটো দেখো, এই বাহুটা আর এই বাহুটা আমার সমান হয়ে গেল। তাহলে এই যে নতুন ত্রিভুজটা আমি পেয়েছি এসিই ত্রিভুজ, তার দেখো দুটো বাহু সমান পাচ্ছি। কি? ত্রিভুজ এসিই এর কি হচ্ছে? এসি সমান সিই। তাহলে যখন কোনো ত্রিভুজের দুটো বাহু সমান হবে তখন কি বলবো? সেটাকে সমদ্বিবাহু ত্রিভুজ। আর সমদ্বিবাহু ত্রিভুজ বানিয়ে আগের অঙ্কটা কি করলাম? এটা সমদ্বিবাহু ত্রিভুজে তার দুটো বাহু যেমন সমান হয়, দুটো কোণও সমান হয়। তাহলে কোন কোণ দুটো সমান হবে? দেখব কোন বাহু দুটো সমান। আমার এই বাহুটার এই বাহুটা সমান। যে কোনো একটা বাহুর উপর হাত দাও, এই বাহুটার সামনে কোন কোণটা আছে? তাহলে এই বাহুটার সঙ্গে যে কোণ দুটো যুক্ত সেই দুটো বাদ দিয়ে দেবো, এই কোণটার এই কোণটা বাদ দিয়ে দেবো, পড়ে থাকছে কোনটা? এই কোণটা। তাহলে এই কোণটা নেব। আর এই বাহুটার সামনে কোন কোণটা থাকছে? এই কোণটা। এই বাহুটার সঙ্গে যে কোণ দুটো আছে সেটা বাদ দিয়ে দেবো, তাহলে সামনে কোণটা পড়ে থাকছে এইটা। তাহলে এই কোণ দুটো আমার সমান হবে, এই কোণটা আর এই কোণটা আমার সমান হবে। তাহলে এসিই সমদ্বিবাহু ত্রিভুজের অ্যাঙ্গেল সিএই আর অ্যাঙ্গেল সিইএ, এই কোণ দুটো সমান। ঠিক আছে,
এরপর আগের মতোই আগের অঙ্কটা ঠিক যেভাবে বের করলাম এই অঙ্কটাও ঠিক সেইভাবেই বের করব। কি করব, এই কোণটা পেয়েছি 180 ডিগ্রি, 120 ডিগ্রি। একটা ত্রিভুজের 3টি কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে যদি এইটা বাদ দিয়ে দিয়ে আমি এই দুটো পেয়ে যাব। আবার যেহেতু এই দুটো সমান, বুঝতে পারলে? তাহলে এরপর কিভাবে করব দেখো, আমি এখানে লিখব, ঠিক আছে, এখানে লিখব ত্রিভুজ এ বি সি এর কি অ্যাঙ্গেল এ বি সি সমান অ্যাঙ্গেল বি এ সি সমান অ্যাঙ্গেল এ সি বি সমান 60 ডিগ্রি। কেন না, এটা একটা সমবাহু ত্রিভুজ। অতএব অ্যাঙ্গেল এ সিই সমান কত হবে, 180 মাইনাস 60 সমান 120 ডিগ্রি। ঠিক আছে, এই বাহুর এই কোণটা 180 থেকে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 120 ডিগ্রি পেয়ে গেলাম। ঠিক আছে, আবার কি লিখব দেখো, এ বি সমান বিসি সমান এসি, কারণ এবিসি একটা সমবাহু ত্রিভুজ। আর কি শর্তানুযায়ী কি বিসি এবং বিসি সমান সিই, এখান থেকে আমি বলতে পারি না, অতএব এসি সমান সিই, এসি সমান সিই। এই দেখো, বিসি এসি এর সঙ্গে সমান, আবার বিসি সি এর সঙ্গে সমান, অতএব এসি সমান সিই। অতএব কি বলবো এখান থেকে, ত্রিভুজ এ সিই একটি সমদ্বিবাহু ত্রিভুজ। ঠিক আছে, এখান থেকে কি বলবো, অতএব অ্যাঙ্গেল সি এ ই হবে, এটা সমান অ্যাঙ্গেল এ ই সি সমান কত হবে, এটা যদি আমি একবারে করে দিই কত হবে, 180 মাইনাস 120/2, তাই তো? কারণ এই দুটো কোণ মিলিয়ে কত হবে, 180 মাইনাস 120 সমান 60 ডিগ্রি হবে। এই দুটো কোণ মিলে 60 ডিগ্রি। আবার যেহেতু এই কোণ দুটো সমান, তাহলে 60 ডিগ্রিটা দুটো কোণের সমান ভাগে ভাগ হয়ে যাবে, মানে 2 দিয়ে ভাগ হবে। সেটা কত হবে, 60/2 সমান 30 ডিগ্রি, তাই তো? অঙ্ক করার সময় এই ছবিগুলো কিন্তু সবসময় অঙ্কের ডান দিকে থাকবে। এই ধরনের অঙ্কগুলো যখনই কোনো জ্যামিতিক ফিগার দিয়ে কোনো অঙ্ক দেবে, জ্যামিতিক ফিগারটা যদি তুমি ডান দিকে, অঙ্কের ডান দিকে যদি এঁকে নাও, দেখবে অঙ্কটা খুব সহজ হয়ে যাবে তখন করতে। ঠিক আছে, এই অঙ্কগুলো ছবি না এঁকে হবে না। ঠিক আছে, যদি ছবিটা যখনই তুমি এঁকে নেবে না, অঙ্কটা করতে খুব সহজ হয়ে যাবে। ঠিক আছে, দেখো সব কোণগুলি তাহলে আমি পেয়ে গেলাম। এবার বৃত্তীয় মানগুলো আমি একে একে বের করে নেব, তাই তো? অতএব কি লিখব, অতএব এখানে একটা কোণ দিয়েছে অ্যাঙ্গেল এসিই, সমান কত হবে,
120 ইন্টু পাই বাই 180, 0 0 কাটবে, 6 দুগুণে 12, 3 6 18 সমান কত? 2 পাই বাই 3। এবং এই কোণ দুটোর মানও আমি বৃত্তীয় পদ্ধতিতে বের করে নেব। একবারে যদি লিখে দিই অ্যাঙ্গেল CAE ও অ্যাঙ্গেল AEC এর বৃত্তীয় মান সমান কত হবে? 30 ডিগ্রি বৃত্তীয় মান কত হয়? এইগুলো মনে রাখতে বলেছিলাম। কিছু কিছু মান ওগুলো কষলে হবে না, এখন তুমি কষে দেখিয়ে দেবে, কিন্তু এই মানগুলো সবসময় মনে রাখতে হবে। 30 ডিগ্রি মানে তার বৃত্তীয় মান কত হয়? পাই বাই 6। এখানে কত হবে? 30 ইন্টু পাই বাই 180, 0 0 কেটে গেল, 3 6 18 সমান কত হলো? পাই বাই 6। ঠিক আছে, তাহলে কোনগুলোর আমার বৃত্তীয় মান পেয়ে গেলাম আমি। বুঝতে পারলে সবাই? ওকে, এবার দেখো 13 অঙ্কটা কি বলছে। 13 অঙ্কে আমাকে একটা চতুর্ভুজ দিয়েছে, ঠিক আছে। চতুর্ভুজটা 3টে কোণের মান বলে দিয়েছে, চতুর্থ কোণের মানটা আমাকে বের করতে বলেছে। এবার দেখো চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়? যেমন ত্রিভুজের 3টে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়, ঠিক সেরকমই চতুর্ভুজের 4টে কোণের সমষ্টি কত হয়? 360 ডিগ্রি। ঠিক আছে, এগুলো আমাদের জানা জিনিস। আমি যদি এখানে একটা চতুর্ভুজ আঁকি, যে কোনো চতুর্ভুজ, ঠিক আছে, জরুরি নয় সেটা আয়তক্ষেত্র বা বর্গক্ষেত্রই হতে হবে। আমি যে কোনো একটা চতুর্ভুজ নিলাম, এই যদি আমার একটা চতুর্ভুজ হয়, চতুর্ভুজ ABCD নাম দিলাম, ঠিক আছে। তার 3টে কোণের মান বলে দিয়েছে, চতুর্থ কোণটার মান, তাহলে চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি হয় 360 ডিগ্রি। মানগুলো কি কি বলে দিয়েছে? একটা হচ্ছে পাই বাই 3, একটা হচ্ছে 5 পাই বাই 6, আর একটা কত? 90 ডিগ্রি। দেখো দুটো রেডিয়ানে বলে দিয়েছে, একটা ডিগ্রিতে বলে দিয়েছে। একটা 90 ডিগ্রি মানে একটা সমকোণ হবে। তাহলে চতুর্ভুজটা দিয়ে আমি আরেকটু সেরকমভাবে যদি আঁকি যার একটা কোণ সমকোণ হবে, বাকিগুলো যেমন খুশি হতে পারে, মোটামুটি আমার জিনিসটা বোঝা নিয়ে দরকার। ঠিক আছে, এখানে যে ছবিটা আঁকতেই হবে তার কোনো মানে নেই, অঙ্কটা খুবই সহজ অঙ্ক। তাহলে এই হলো আমার 90 ডিগ্রি একটা কোণ। বাকি এটা এরকম করে দিলাম আর এটা এরকম করে দিলাম, ঠিক আছে। এই হয়ে গেল, নাম দিলাম ABCD। তাহলে আমাকে চতুর্থ কোণটা বের করতে বলেছে। তাহলে কি করব? প্রথমে কোণগুলো সব একটা মানে বের করে নেবো। একটা মানে কি? সবগুলোই ডিগ্রিতে করে নেবো। ডিগ্রিতে করলে আমাদের বের করতে সবসময় সুবিধা হয়। ঠিক আছে, তাহলে পাই বাই 3, এখানে মানগুলো বের করে নেব। পাই বাই 3 সমান কত হবে? পাইয়ের জায়গায় কত বসাবো? 180 বাই 3 সমান 60 ডিগ্রি। 5 পাই বাই 6 সমান কত হবে? 5 ইন্টু 180 বাই 6, 3 6 18, 3 5 15, 150 ডিগ্রি। আর একটা তো 90 ডিগ্রি বলেই দিয়েছে। তাই তো, তাহলে এইটা আমার মোটামুটি হবে 150 ডিগ্রি। না করলেও হবে, ঠিক আছে। এখানে কি লিখবে? আমরা জানি চতুর্ভুজের 4টি কোণের সমষ্টি 360 ডিগ্রি। কি লিখব? আমরা জানি চতুর্ভুজের 4টি
কোণের সমষ্টি 360 ডিগ্রি। ঠিক আছে, অতএব চতুর্থ কোণটির ষষ্ঠিক মান সমান কত হবে? 360 মাইনাস কত কত যোগ হবে? 60 যোগ 150 যোগ 90, তাই তো? চারটে কোণের সমষ্টি 360। তাহলে চতুর্থ কোণটা কীভাবে বের করবো? এই তিনটে 360 থেকে এই তিনটে বাদ দিয়ে দেবো, তাহলে চতুর্থ কোণটা বেরিয়ে যাবে। সমান কত হবে? 360 মাইনাস 0 হলো 6 আর 5 11, 11 আর 9 20, 0 হাতে 2, 2 আর 1 3, তাহলে কত হলো? দেখো 60 ডিগ্রি। ষষ্ঠিক মানটা বেরিয়ে গেল 60 ডিগ্রি। একইভাবে বৃত্তীয় মানটা বের করব। চতুর্থ কোণটির বৃত্তীয় মান, এগুলো তোমরা লিখে নেবে, ঠিক আছে? চতুর্থ কোণটির বৃত্তীয় মান সমান কত হবে? 60 ইন্টু পাই বাই 180, 3 6 18 সমান পাই বাই 3। ঠিক আছে, বুঝতে পারলে? 13 অঙ্কে এইটুকুই আছে, আর কিছু নেই। ঠিক আছে, ওকে ওকে, আজ তাহলে এই পর্যন্তই থাক। পরের দিন আমরা কি করব? শর্ট কোশ্চেনগুলো করে নেব। ঠিক আছে, ওকে।